মার লাগ আর না বাঁচলে তো পাট মোটা হয়ে উঠবে না। এবং এই যে কিছু ঘাস আছে, এই ঘাসগুলো আছে যে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আপনাদেরকে জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের পাট ও পাটজাত দ্রব্য নিয়ে নতুন পদক্ষেপ ও পাট ফসলের গুরুত্ব। পাট একটি অর্থকারী ফসল। একসময় পাট বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হতো। বর্তমান দেশের উৎপাদিত পাটের শতকরা 70% দেশেই ব্যবহার করা হলেও অবশিষ্ট 30% কাঁচা পাট ও পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি করা হয়। পাটের আঁশ থেকে সুতা, ব্যাগ, বস্তা, পর্দা ও কার্পেট ইত্যাদি তৈরি করা হয়ে থাকে। পাট গাছ থেকে আঁশ ছড়ানোর পর অবশিষ্ট থাকে পাটকাঠি। এই পাটকাঠি থেকে পার্টিকেল বোর্ড, প্রিন্টারের কালি তৈরি করা হয়ে থাকে। এছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নতুন পদক্ষেপ হিসাবে পাট ও পাটজাত দ্রব্য দিয়ে পলিথিনের বিকল্প হিসাবে পচনশীল ব্যাগ নির্মাণ করে পরিবেশের ভারসাম্যই গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি না বিশেষ দেখুন তা চালু করে দেবো খালি আরেক সময় করবে আমার এমনি ঘরে তো আমার থাকে না। হ্যাঁ খালি সেইটা তো আলকারের পাটকাঠি ওর মধ্যে এত বাঁচলে বেরোবেন। খরিদ্দার আসছে, তাহলে এটা কত করে দিয়ে দিও? আমার আমি চাইছি দিয়ে দিও না, তা বলছি কয়টা হবে? 200 হবে। $1 দেন, $1 দেন। $1 দিয়ে দেবে। এক কথায় পাট আবার সোনালি আঁশে রূপান্তরিত হোক, এই প্রত্যাশায় এই সময়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা রইল।